আচ্ছা, মেজর ডালিম সাহেব ওই অ্যাকশন করতে গিয়ে একটা আঙ্গুল হারিয়েছে, চারটি না, একটা আঙ্গুল মেজর ডালিম সাহেব হারিয়েছেন। জিয়াউর রহমান ক্ষমতায় বসে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য অনেক কিছু করেছে। এরশাদ ক্ষমতায় বসে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য কিছু অন্যায় অবিচারকে আড়াল করেছে। তদ্রূপ আর যেই হোক, ডালিম সাহেব যদি জিয়া, এরশাদ, এদের হাসিনার সময় তো প্রশ্নই ওঠে না। হাসিনার বংশধর তো খুন করা হয়েছে। সে তো হাসিনার বংশধর উৎখাত করেছে এই দেশের জন্য। সে লড়াকু সৈনিক, আমি তাকে স্যালুট জানাই বাংলার কোটি কোটি মানুষের পক্ষ থেকে। অন্যথায় আজ আমরা ভারতের একটা প্রদেশে পরিণত হতাম যদি ডালিম, নূর, এই খালেদ মুশাররফ এদের মতন বড় বড় বীরেরা এই দেশের জন্ম না নিত, এই দেশের জীবনের ঝুঁকি নিয়ে এই দেশকে মুক্ত না করতো, তাহলে আমরা আজ ভারতের তাবেদারি করতাম। আর তখন ডালিম সাহেব প্রকাশ্যে আসতে পারে না এই জেল জুলুমের ভয়ে, ওই ক্ষমতালোভী শাসকদের খড়কের তরবারির ভয়ে, খড়কের ভয়ে ডালিম সাহেব আসতে পারে নাই। এখন সময় এসেছে ইউনূস সাহেব সহনশীল। ইউনূস সাহেব কোনো দলের পক্ষ নেয় নাই, যার জন্য ডালিম সাহেব এসেছে এবং অন্যান্যরাও এসেছে, তারা দেশপ্রেমিক। জিয়া এসেছে, মেজর জিয়া গ্রেপ্তার হয়েছিল, পলায়ন করেছিল, গ্রেপ্তারি পরোয়ানা হয়েছিল, উনি পলায়ন করেছিলেন, উনিও আত্মপ্রকাশে এসেছেন, উনিও ফ্লাশে এসেছেন। কারণ এখন ওনারা নিজেদেরকে নিরাপদ মনে করতেছেন বলেই ডালিম সাহেব, জিয়া আরো অনেকে ইয়েতে এসেছে, প্রকাশ্যে এসেছেন। আমরা আরেকটু খবর জানতে পারছি যে মেজর ডালিমের 4টি আঙ্গুল, এবং আরেকটা খবর যে ওনার বউকে নিয়ে কিছু, তো এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? আচ্ছা, মেজর ডালিম সাহেব ওই অ্যাকশন করতে গিয়ে একটা আঙ্গুল হারিয়েছে, চারটি না, একটা আঙ্গুল মেজর ডালিম সাহেব হারিয়েছেন। আর মেজর ডালিম সাহেব একটা বিয়ার অনুষ্ঠানে ওনার কয়েক হাজার লোকের আনুষ্ঠানিকতার মধ্যে ওই বঙ্গবন্ধুর কিছু স্বৈরাচার, কিছু অস্ত্রধারী ওনার ওয়াইফের উপরে এবং ওনার শালির উপরে আরও কিছু লোকজনের উপরে চড়াও হয়েছিল, অন্যায়ভাবে জুলুম নির্যাতন করেছে, সেটাও তার একটা আক্রোশ ছিল। এবং বঙ্গবন্ধু বলেছিলেন তুমি চলে যাও দেশ ছেড়ে, কিন্তু দেখেছিল ডালিম সাহেব এবং অন্যান্য মেজরেরা দেখেছিল, কর্নেলেরা দেখেছিল এই অন্যায় অবিচার চলতে পারে না, যার জন্য বঙ্গবন্ধুকে উৎখাত করা হয়েছিল, সপরিবারে হত্যা করা হয়েছে।